খুব সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এই বছর, তাদের কিন্তু পরীক্ষা প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে। কারণ তোমরা সকলেই রুটিন পেয়ে গেছো। তোমরা জানো যে মার্চের 3 তারিখ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তোমাদের বুঝতে পারছো যে 2023 সালে যারা তোমরা সংস্কৃত পরীক্ষা দিয়েছিলে এইচএসের, তো সেই ফাইনাল যে তোমাদের কোশ্চেন পেপার ছিল 2023 সালের সংস্কৃতের, সেই 2023 সালের আজ আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কেন 2023 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, তো আমি শুরুতে একটু বলে দিই। 2023 সালে যে প্রশ্নগুলো তোমাদের প্রশ্নপত্রে এসেছিল পরীক্ষাতে, তো সেগুলো কিন্তু এই 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অর্থাৎ সেই কোশ্চেনগুলো কিন্তু আসার অনেকটাই চান্স রয়েছে। ঠিক আছে, তো আমি কিন্তু দেখো প্রশ্নপত্রটি পুরো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখছি তোমরা অনেকেই দেখছো। ঠিক আছে, তো অনেকে কি করছো, ভিডিওটি দেখে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। তো সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমি দেখো পরবর্তীকালে তোমাদের জন্য যে ভিডিও নিয়ে আসছি সেই ভিডিও বানানোর জন্য একটু আমি মোটিভেট হই, এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আরো কিন্তু এডুকেশন পারপাস এবং তোমাদের হেল্পফুল কিছু ভিডিও তোমরা কিন্তু পেতে পারো। তো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা লাল কালারের যে সাবস্ক্রাইব লেখা থাকে সেই বটনটি যদি তোমরা প্রেস করে দাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরাও কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এডুকেশনমূলক ভিডিও কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো আমি আর বেশি দেরি না করে সরাসরি 2023 সালের প্রশ্নপত্রের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে যে সংস্কৃত নিউ সিলেবাস 2023। তো এখানে যেগুলো তোমাদের রুল অ্যান্ড রেগুলেশন লেখা থাকে তোমরা জানো, সেগুলো আমি আর বলছি না, তোমরা পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো টোটাল যেটা মার্কস থাকে 80 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। তো ফার্স্টে দেখো কি আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। এখানে 15টা কোশ্চেন থাকে, 1 নাম্বার করে 15 নাম্বার তোমাদের অ্যান্সার লিখতে হয়। 1 নাম্বার আছে আর্যাবর্ত বর্ণনামের উৎস কি, এটা গদ্যাংশ থেকে তোমাদের দেওয়া আছে। 4টা করে অপশন আছে, নলচম্পু, রামায়ণ, যশস্তিলক চম্পু আর চম্পু ভারত। তো আর্যাবর্ত বর্ণনামের উৎস হচ্ছে নলচম্পু। 2 নাম্বার কি আছে, ভগীরথ কোন বংশের রাজা ছিলেন, এখানে 4টা করে অপশন আছে, গুপ্ত বংশ, মৌর্য বংশ, চন্দ্রবংশ, ইক্ষ্বাকু বংশ। তো ইক্ষ্বাকু বংশ হবে। তো দেখো 3 নাম্বার, তুসনিম শব্দের অর্থ কি, এ নাম্বারে আছে সহসা, বি নাম্বারে অশ্ব, সি নাম্বারে চোর, ডি নাম্বারে নিঃশব্দ। তুসনিম মানে হচ্ছে নিঃশব্দ। নাম্বার 4 কি আছে, বিংশতি দয়ম পদের অর্থ কি, এ নাম্বারে 18, 20, 30 না 40। তাহলে বিংশতি মানে হচ্ছে 20, 20কে যদি 2 দিয়ে মাল্টিপল করো মানে গুণ করো তাহলে হবে 40। নেক্সট আমরা পদ্যাংশ থেকে দেখে নিই। দেখো পদ্যাংশ থেকে দিয়েছে, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই, এ নাম্বার মানুষ, কৃষ্ণ, অর্জুন না এদের কেউ নেই, তাহলে কৃষ্ণ। তারপর দেখো নেক্সট 6 নাম্বার, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন, এ নাম্বার কৃষ্ণ, বি অর্জুন, সি বেদব্যাস, জনক, তাহলে জনক হবে। তারপর দেখো 7 নাম্বার, তব কৃপয়া চেত স্রোতস্নাতঃ, কার কৃপায়, মানে এই লাইনটা যেটা আছে কার উদ্দেশ্যে বলা হয়েছে, শিব, বিষ্ণু, কৃষ্ণ না গঙ্গা, গঙ্গা। তারপর দেখো 8 নাম্বার, পাহি কৃপাময়ী মাম জ্ঞানম, এখানে পাহি শব্দের অর্থ কি, রক্ষা করা, ত্যাগ করা, ভুলে যাওয়া না পান করা, রক্ষা করা, পাহি মানে রক্ষা। তারপর নেক্সট বাসন্তিক সমনম নাটক থেকে, নাট্যাংশ থেকে, বাসন্তিক সমনমের মূল নাটকটি কি বা বাসন্তিক সমনমের উৎস কি, এ নাম্বার আছে এ মিডসামার নাইটস ড্রিম, ম্যাকবেথ, হ্যামলেট না এদের কোনোটিই নয়, এ মিডসামার নাইটস ড্রিম। নেক্সট দেখো 10 নাম্বার, কিং বা যুক্তম সময় বিরুদ্ধাচরণম, কথাটি কে বলেছেন, এ নাম্বার আছে পিতা, বি নাম্বার রাজা,
সি নাম্বার বসন্ত, ডি নাম্বার মকরন্দ। এখানে রাজা অপশনটা না দিয়ে ইন্দ্রবর্মাও দিতে পারে, তাহলে রাজা হলে রাজা থাকলে রাজা করবে, আর ইন্দ্রবর্মা থাকলে ইন্দ্রবর্মা লিখবে। তারপর দেখো 10 নাম্বার বল্লভ শব্দের অর্থ কি? এ নাম্বার প্রিয়, বি নাম্বার সম্মানীয়, সি নাম্বার শক্তিমান, ডি নাম্বার ভক্ত। বল্লভ মানে হচ্ছে স্বামী, প্রিয় যদি না থাকে স্বামী দিলেও কিন্তু অ্যান্সার ওটাই হবে। নেক্সট দেখো 11 নাম্বার অবনিপহ শব্দের প্রতিশব্দ কি? ওয়ার্ড মিনিং অগ্নি, হস্তি, পৃথিবী না রাজা? রাজা। তারপর দেখো সাহিত্যের ইতিহাস থেকে 13 নাম্বার দেখো আয়ুর্বেদের উৎস কোন বেদকে বলা হয়? এ সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ। তারপর দেখো 14 নাম্বার লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত, জ্যামিতি, আয়ুর্বেদ না নাটক? জ্যামিতি, গণিত। লীলাবত হচ্ছে গণিত বিষয়ের গ্রন্থ। তারপর দেখো নেক্সট 15 নাম্বার নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাষায় লেখা? এই স্বপ্নবাসব দত্তম, অভিজ্ঞান শকুন্তলম, প্রসন্ন রাঘবন না মিচ্ছকটিকম? প্রসন্ন স্বপ্নবাসব দত্তম, এটা হচ্ছে ভাষার লেখা, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু অন্য অন্য নাট্যকারে। অভিজ্ঞান শকুন্তলম তোমরা জানো কালিদাসের লেখা, মিচ্ছকটিকম শূদ্রকের লেখা। নেক্সট দেখো তারপর 2 নাম্বার পূর্ণ বাক্যে উত্তর দাও। এখান থেকে 11টা কোশ্চেন থাকে, 1 নাম্বারে 11, গদ্যাংশ থেকে যে কোনো 3টে করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো কি আছে। এ নাম্বার চম্পু কাব্য কাকে বলে? দেখে নেবে একটু। 2 নাম্বার স্ফোটবাদ কাদের অভিমত? 3 নাম্বার উটজ শব্দের অর্থ কি? 4 নাম্বার বনগতা গুহা থেকে ঘোড়ার 2টি প্রতিশব্দ লেখো। 5 নাম্বার শ্রীমদ্ ভগবত গীতায় কয়টি অধ্যায় আছে? 6 নাম্বার নৈষ্কর্ম কি? 7 নাম্বার হিমবিধ মুক্তা ধবল তরঙ্গে কথাটির অর্থ কি? 8 নাম্বার হচ্ছে নিগম শব্দের অর্থ কি? তারপর নাট্যাংশ থেকে দেখো যে কোনো 3টি করতে হবে 4টের মধ্যে। বাসন্তী সম্ভ্রম নাটকটি কে অনুবাদ করেন? নেক্সট উদ্বাহ শব্দের অর্থ কি? তারপরে আছে স এবং মন মানসম কথাটি কে কাকে বলেছে, না কোথায় মৃদঙ্গ বাজছিল? নেক্সট আছে সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো 2টি প্রশ্ন। প্রথমে কি আছে সুশ্রুতকে স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষার জন্য। এটি যদি কেউ জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি এটার উত্তর কিন্তু বলছি না। নেক্সট দেখো মেঘদূত কোন ছন্দে রচিত? এটা তোমরা সকলেই জানো, আমি বল দিচ্ছি মন্দাক্রান্তা ছন্দে রচিত, ঠিক আছে? দেখো মেন যেটা আমরা এখানে কিন্তু লক্ষ্য করব যে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী, এইগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে এবছর ভালোভাবে দেখে যাবে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 5 নাম্বারের 4টি প্রশ্ন করতে হয় 20, ঠিক আছে? এখানে দেখো গদ্যাংশ যে কোনো একটি করতে হবে, দুটোর মধ্যে একটা। তো প্রথমে আছে ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দাও, বা আর্যাবর্তের যদি বর্ণনা দাও বলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু এবছর খুব গুরুত্বপূর্ণ আছে এই কোশ্চেনটা। নেক্সট দেখো বি নাম্বার অসৌ শব্দে নিকটবর্তী না মহিরম আহরুহ। মহিরুহ শব্দের অর্থ কি? কে কেন মহিরুহে আরোহণ করলো? মহিরুহে আরোহণ করে সে কি দেখলো? এটা বনগত গুহা থেকে দেওয়া হয়েছে। তারপর দেখো পদ্যাংশ থেকে যে কোনো একটি করতে হবে দুটোর মধ্যে। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তাকে। শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই বছরের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো ডি নাম্বার ভাগীরথী বিশ্বজননী মুনিবর কন্যা গঙ্গার এই 3টি নামের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার নাট্যাংশ থেকে দুটোর মধ্যে একটি লিখতে হবে। প্রথমেই আছে ইন্দ্রবর্মা কনক লেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো শশাঙ্ক স্তুতি নির্ঘিন্নহা, এটা বাংলা হবে শশাঙ্ক তু অতি নির্ঘিন্নহা। উদ্ধৃতাংশটি কোন নাট্যাংশ থেকে গৃহীত বা নেওয়া হয়েছে? নির্ঘিন্ন শব্দের অর্থ কি? বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি? নেক্সট দেখো সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি। 1 নম্বর প্রথমেই আছে প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো। আর আছে অভিজ্ঞান শকুন্তলম নাটক অবলম্বনে বা অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো। তারপরে দেখো নেক্সট ভাব সম্প্রসারণ যে কোনো একটি করতে হবে। 4 নাম্বার করে আছে। এখানে দেখো এ নাম্বার দিয়েছে ইয়দ ইয়দা চরতি ষষ্ঠস্তত্ত্ব দেবেতর ইয়নঃ। আর ভাব সম্প্রসারণ গুলো কিন্তু তোমাদের এরকম দেবনাগরী স্ক্রিপ্টে লেখা থাকবে। তারপর দেখো বি নাম্বার দুড়ি কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কিপয়া ভব সাগর পারম। তারপর দেখো নেক্সট 5 নাম্বার নিম্ন রেখাঙ্কিত পদগুলি কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো। এখানে দেখো
5টা আছে, 3টে করতে হবে 1 নাম্বার করে, 1 × 3 3। এ নাম্বার আছে মৎস্য জলং বিনা ন জীবতি। বি নাম্বার কৃষ্ণায় স্বস্তি। সি নাম্বার ব্যাঘাত বিভেতি নরহ। ডি নাম্বার বিদ্যান সর্বেশং পূজিতঃ। এই নাম্বার সূর্য উদিত পদ্মং প্রকাশতে। কেউ যদি অ্যান্সার গুলো জানো তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে লিখে দিতে পারো। তাছাড়া তোমরা এগুলো তো করেছো, তোমরা নিজেরাই সলভ করতে পারবে। নেক্সট দেখো 6 নাম্বার ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, যে কোনো দুটি করতে হবে। 2 নাম্বার দুটো থাকে, 4 নাম্বার থাকে। এ নাম্বার হচ্ছে প্রতিদিনম, বি নাম্বার গ্রামান্তরম, সি নাম্বার কুম্ভকারহ। তারপর নেক্সট দেখো 7 নাম্বার নিম্নলিখিত শব্দ যুগল অর্থ পার্থক্য নির্ণয় করে, যে কোনো দুটি। 1 নাম্বারে দুটো থাকে, 3টে থাকে, দুটো লিখতে হবে। এ নাম্বার বাক্যম বাচ্যম, বি নাম্বার পুত্রিয়তি পুত্রায়তে, সি নাম্বার আহতি আহতে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 4 নাম্বার এক কথায় প্রকাশ করে, যে কোনো 3টি। এখানে 1 × 3 মানে 1 নাম্বার করে 3টে। এখানে 5টা আছে, 3টে করতে হবে। এ নাম্বার যে সর্বজনভ্য হিতম, বি নাম্বার বিদ্যা এব রত্নম, 3 নাম্বার শব্দং করতি, 4 নাম্বার রঘোর পত্তং পুমানো, আর 5 নাম্বার আছে ব্যাকরণং ব্যক্তি। তারপর দেখো নেক্সট আমরা দেখে নেব 9 নাম্বার পরিনিষ্ঠিত রূপটি লেখো, যে কোনো 3টি। এখানেও কিন্তু 1 × 3 = 3, 1 নাম্বারে 3টে। এ নাম্বার আছে রাজন যুক্ত কিপ, বি নাম্বার গুরু যুক্ত ইয়সুন, সি নাম্বার বুদ্ধি যুক্ত মতু, আর ডি নাম্বার মনু যুক্ত অন, আর ই নাম্বার আছে ক্ষুদ্র যুক্ত তরক। তারপর দেখো 10 নাম্বার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ভাষাতত্ত্ব থেকে। 5 নাম্বারে একটি লিখতে হয় দুটির মধ্যে। এ নাম্বার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য 2025 সালে কিন্তু তোমাদের দিতে পারে পরীক্ষায়। কেন্তুম গুচ্ছ ও শতম গুচ্ছ কি, উদাহরণসহ এদের পরিচয় দাও, বা চেঞ্জ করেও দিতে পারে কেন্তুম শাখা বা শতম শাখা কি, উদাহরণসহ এদের পরিচয় দাও। আর বি নাম্বার আছে ইন্দোইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর দেখো নেক্সট যেটা 11 নাম্বার সংস্কৃত অনুবাদ করো, ট্রান্সলেশন, যে কোনো একটি। এখানেও কিন্তু দুটো থাকে, 5 নাম্বারে একটি লিখতে হয়। এটা একটু দেখে নিতে পারো তোমরা বই থেকে, তাহলে যদি কমন আসে পরীক্ষায় তো লিখতে পারবে। কোনো বনে কোনো এক শৃগাল নগরের নিকটে স্বেচ্ছায় ভ্রমণ করতে করতে একটি নীলপূর্ণ ভাণ্ডে পড়ে গেল। সেখান থেকে উঠে আসতে না পেরে সকালে সে নিজেকে মরার ন্যায় দেখিয়ে অবস্থান করল। বি নাম্বার কোনো এক বনে ভাসুরক নামে এক সিংহ বাস করত। সে প্রতিদিন বহু পশু হত্যা করত। সমস্ত পশু মিলিত হয়ে তাকে বলল, প্রভু এরূপ সব পশুবধের কি প্রয়োজন। তারপর দেখো নেক্সট 12 নাম্বার যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো বা অনুচ্ছেদ রচনা করো। 5 নাম্বারে একটি লিখতে হয়, 3টি রয়েছে। এ নাম্বার সংস্কৃতের উপযোগ এবছর জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বি নাম্বার মম প্রিয় কবি বা তব প্রিয় কবি যাই দেখ, আর সি নাম্বার মম দেশ। তো এই ছিল তোমাদের 2023 সালের ফাইনালের যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।